স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ পঞ্চম অধ্যায় সমীকরণগুলোর সমাধান করো। তোমাদের বোর্ড বইয়ে 104 পৃষ্ঠায় 18 নং থেকে আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। বোর্ড বইয়ের 104 পৃষ্ঠায় 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব। আমরা বোর্ডে 18 নং অঙ্কটি লিখে রাখছি। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে আমাদের অঙ্কটা কি? 2x plus 1 equal 9। এটা হলো সরল সমীকরণ সমাধান করা। এটা সমীকরণ, এটাকে সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x টা হলো চলক, y থাকলে y চলক, z থাকলে z চলক। তাহলে x টা আমার বামে থাকবে, আর স্বাভাবিক সংখ্যাগুলো আমরা পক্ষান্তর করে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব যদি বাম দিকে কোনো স্বাভাবিক সংখ্যা থাকে। আর ডান দিকে যদি কোনো চলকযুক্ত পদ থাকে অথবা শুধু যদি কোনো চলক থাকে, সেগুলোকে চিহ্ন পরিবর্তন করে ডান দিক থেকে আমরা বামে নিয়ে আসব। সেই চিহ্ন পরিবর্তন করে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে নেওয়াকে বলা হয় বা স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে আমাদের যে অঙ্কটা, এখানে ডান দিকে কোনো চলকযুক্ত পদ নাই, ডান দিকে কোনো চলকযুক্ত পদ নাই, বাম দিকে একটি আছে চলকযুক্ত পদ অর্থাৎ 2x, আর স্বাভাবিক সংখ্যা আছে বাম দিকে +1। +1টাকে আমরা ডান দিকে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে আমরা লিখি বা 2x ইকুয়াল 9 +1 থেকে মাইনাস করে আমরা এদিকে নিয়ে যাব। এটার নাম হলো পক্ষান্তর করে। পক্ষান্তর করে 9 থেকে 1 চলে গেলে 8। এখন 2x ইকুয়াল 8 কে আমাদের বামে শুধু x থাকতে হবে, মানে x এর মান আমাকে বাইর করতে হবে। তাহলে x এর সাথে যে 2 আছে, 2টাকে আমাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ। 2 এ 2 এ কাটা, 2 দিয়ে 8 এ কাটা 4, x = 4। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। কিন্তু আমরা এখানে উভয় পক্ষকে এরকম 2 দ্বারা ভাগ করব না, কিন্তু নিয়মটা হলো এরকম। আমরা কি করব, এদিকে গুণ আকার আছে, আমরা ভাগ আকারে 2টাকে 8 এর নিচে নিয়ে বসাই দেব। এই 2 আমরা এই 2 × x, এটা গুণ আকারে আছে, এটাকে আমরা ভাগ আকারে নিয়ে 8 এর নিচে বসাই দেব 2। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এটা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ মনে করো আমি যদি এটা এইভাবে করি, 2x/2 8/2, কাটাকাটি করলে x = 8/2। এরপরে কাটলাম, আমি এই লাইনটা না লিখে এইটা থেকে সরাসরি এইভাবে চলে আসছে। 2x = 8 বা x = 8/2 গুণ আকারে থাকলে ভাগ আকারে নেওয়া যায় ডান দিকে। আর এটার প্রকৃত কথাটা হলো উভয় পক্ষকে এই 2 কে সরার জন্য 2 দ্বারা ভাগ। যদি x এর সাথে 3 থাকতো তাহলে আমরা 3 দ্বারা ভাগ করতাম, x এর সাথে 4 থাকলে আমরা 4 দ্বারা ভাগ করতাম। এই নিয়মটা তোমরা পরের ক্লাসে যখন যাবে তখন সাধারণত এইভাবেই তোমাকে করতে হবে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এটা সাধারণত করা হয় না, সেই জন্য আমি করলাম না। এখন 2 দিয়ে 8 ভাগ করলে 4,
x ইকুয়াল টু 4। ইচ্ছে করলে লিখতে পারি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এই জায়গায় লেখা যায় উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাও লিখলাম না, লেখার দরকার নাই, এটাও না লিখলে কোনো সমস্যা নেই। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান x equal to 4, आंसर 4। আশা করি 18 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 18 নম্বর অঙ্কটা খুব বেশি বড় নয়, ছোট এবং কঠিনও নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আমরা নেক্সট অঙ্কে যাব, 19 নম্বর অঙ্কটায় যাব। আমরা 19 নম্বর অঙ্কটি বোর্ডে লিখছি 4x minus 5 equal 11। তাহলে আমাদের এই সমীকরণে চলকযুক্ত পদ শুধু একটি আছে 4x, এটা এবং বাম দিকেই আছে। চলকযুক্ত পদগুলো ডানে থাকলেও বামে নিয়ে আসতে হবে, আর বামে থাকলে তো আর কিচ্ছু করা লাগবে না। এটা বামে আছে, এখন বামে থাকবে, কারণ আমাকে x এর মান বের করতে হবে। আর যদি বামে কোনো স্বাভাবিক সংখ্যা থাকে সেগুলোকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যেতে হবে, সেটার নাম হলো পক্ষান্তর বিধি বা পক্ষান্তর। তাহলে -5 থেকে আমরা ডান দিকে নিয়ে যাব, 11 এটা মাইনাস চিহ্ন আছে, প্লাস করে নিয়ে যাব। তাহলে বাম দিকের যে কোনো পদ যদি আমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করি, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি 4x ইকুয়াল টু 11 আর 5 যোগ করলে 16। এখন আমাকে x এর মান বের করতে হবে, তো তাহলে x এর সাথে তো 4 আছে, 4 কে বাদ দিতে হবে। যেহেতু গুণ আকার আছে 4, তাহলে 4x কে আমরা 4 দ্বারা ভাগ করলে 4 এর পরে কাটা যাবে, 4 এর পরে কাটা x ইকুয়াল টু 4। উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করি, আমরা 4 দ্বারা ভাগ করলে আমরা x এর মান পেয়ে যাব। আমি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ আমি তোমাকে দেখালাম, এইভাবে করব না, এটা গুণ আকারে আছে, আমি ভাগ আকারে 16 নিচে নিয়ে যাব। এই 4 4 4 16, অতএব x ইকুয়াল টু 4। এটাকে কিন্তু উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, আমি এখানে একটু আগে তোমাদেরকে দেখালাম যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে x থাকে। তবে এই জায়গায় আমি এই নিয়মটা করলাম না কেন, উপরের ক্লাসে গেলে সাধারণত ওইভাবে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দেখানো হয় না, এইভাবে করা হয়। গুণ আকারে থাকলে ভাগ আকারে ডান দিকে নিয়ে আসে। তাহলে আমি ডান দিকে নিয়ে গেলাম, x ইকুয়াল টু 4। আমরা লিখব নির্ণয়ের সমাধান x equal to 4, आंसर 4। তাহলে আশা করি 19 নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পারছো। এখন আমরা 20 নম্বর অঙ্কটি করব। এখন দেখো আমরা 20 নম্বর অঙ্কটি সমাধান দিব। 20 নং অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি 3x minus 5 equal 17। তাহলে এই সমীকরণেও চলকের একটি পদ আছে, স্বাভাবিক সংখ্যা দুইটি আছে, বাম দিকে একটি আছে স্বাভাবিক সংখ্যা, ডান দিকে একটি আছে। আমরা বলছি বাম দিকের স্বাভাবিক সংখ্যাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যেতে হবে। আর ডান দিকে যদি কোনো চলকযুক্ত পদ থাকে অথবা শুধু যদি কোনো চলক থাকে, সেগুলোকে চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসতে হবে। যেহেতু ডান দিকে কোনো চলকযুক্ত পদ নেই, তাহলে বাম দিকে আসার কোনো কিছুই নেই। বাম দিকে -5 আছে, এটা ডান দিকে আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাব। বা 3x equal 17 plus 5। 3x equal 17 পাশে যোগ করলে হয় 22।
22। এখন আমাকে বামে তো এক্স রাখতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে 3x ইকুয়াল 22, বাম পক্ষ 3x কে 3 দ্বারা ভাগ, 22 কেও 3 দ্বারা ভাগ। কারণ x এর শুধু x রাখতে হলে আমাকে 3 সরাইতে হবে, 3 সরাইতে হলে আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে এই 3 এ 3 এ কাটা যাবে, এই 3 এ 3 এ কাটা থাকবে শুধু x, আর 3 দিয়ে 22 কে কাটাকাটি যায় না, এটা এইভাবেই ভগ্নাংশ আকারে থাকবে। এখন বাম দিককে যা দ্বারা গুণ করবে ডান দিককেও তা দ্বারাই গুণ করতে হবে। বাম দিককে যা দ্বারা ভাগ করবে ডান দিকেও তা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে আমি বাম দিকের পদকে আমরা 3 দ্বারা ভাগ করছি, ডান দিকের পদটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ আকারে যাব না, আমি রাব দেখালাম। আমি এখন এখানে গুণ আকারে আছে, x ইকুয়াল টু ভাগ আকারে ডান দিকে এই 3টাকে নিয়ে যাব। এইটাই হলো আমাদের x এর মান। অতএব x ইকুয়াল টু 22/3। 3 দ্বারা 22 কে অর্থাৎ 3 দ্বারা 22 কে ভাগ যায় না, না যাওয়ার কারণে এটা ভগ্নাংশ আকারে এইভাবেই থাকবে। এটাই আমাদের সমীকরণ। সমীকরণের সমাধান নির্ণয় সমাধান x ইকুয়াল টু 22/3, এটা আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা 20 নাম্বার অঙ্কটিও বুঝতে পারছো। আমরা এই ভিডিওতে 3টি অঙ্ক সমাধান দিছি। নেক্সট ভিডিওতে বাকি যে 2টা বা 3টা আছে এটা আমরা সমাধান দিতে চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তীতে প্রশ্নের কিছু অঙ্ক আছে, সমীকরণ গঠন করে সমাধান করো, সেইগুলো দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। আর অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য অঙ্কগুলো সুন্দরভাবে সহজভাবে সমাধান দিতে পারি।